নমস্কার বন্ধুরা, সমস্ত সংস্কৃত অনুরাগী শিক্ষার্থীদের দ্য বেস্ট এডুকেটামে সুস্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো একাদশ শ্রেণীর সংস্কৃতের ফাইনাল সাজেশান। তাই যে সমস্ত শিক্ষার্থী একাদশ শ্রেণীতে পড়ছো এবং সামনে পরীক্ষায় বসবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তোমাদের দুটো গল্প রয়েছে। কি কি? একটা রয়েছে ব্রাহ্মণ চৌর পিশাচ কথা এবং আরেকটা রয়েছে দশকুমার চরিতম। তো আমি খুব সীমিতই সাজেশন বলবো যাতে তোমরা খুব সহজে প্রশ্নগুলো মুখস্থ করতে পারো এবং তোমাদের ভালো পরীক্ষার ফলাফল হয়। তো দেখো, প্রথমে রয়েছে কি বললাম ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। এই ব্রাহ্মণ চৌর পিশাচ কথা থেকে তোমাদের জন্য আমি এই বছর দুটো প্রশ্ন মাত্র সাজেশনে রেখেছি। এই দুটো প্রশ্ন মুখস্থ করলে অবশ্যই তোমরা ভালো ফলাফল পাবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হলো সত্যব্যহ অপি হেতায়ব বিবদন্তঃ পরস্পরম। শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলে কেমন দেয় একটু দেখে নাও। বলতে পারে চোর ও ব্রহ্মরাক্ষসের কথোপকথন নিজের ভাষায় লেখো, কিংবা বলতে পারে যে তোমাদের পাঠ্যাংশ অবলম্বনে যে নীতি শিক্ষাটি দেওয়া হয়েছে সেটি আলোচনা করো। এই প্রশ্নটা এই বছরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় যে প্রশ্নটি আমি ব্রাহ্মণ চৌর পিশাচ কথা থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো একো কার্যা বিভাবাম। এই শ্লোকটির ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন যদি তোমরা ব্রাহ্মণ চৌর পিশাচ কথা থেকে অভ্যাস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই করে জানা আসবে। এবং তারপরে দেখো রয়েছে কি দশকুমার চরিতম। তো দেখো, দশকুমার চরিতম থেকে আমি মোট 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। সেটি কি? প্রথমে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো মগধরাজ রাজহংসের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবং দ্বিতীয় যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও। এবং তৃতীয় যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো দশকুমার চরিতম পাঠ্যাংশ অবলম্বনে যে মঙ্গল বাক্য ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও। তো এইবারে দেখো, তোমাদের রয়েছে দুটো কবিতা। কি কি? একটা রয়েছে মেঘদূতম এবং একটা রয়েছে দশাবতার স্তোত্রম। এখান থেকে দুটো প্রশ্ন আসে, উত্তর করতে হয় কটা? একটি। তো দেখো, প্রথমে আমি বলি দশাবতার স্তোত্রম। এই দশাবতার স্তোত্রম থেকে একটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে অভ্যাস করো তাহলে তোমাদের পরীক্ষাতে জানা আসার সম্ভাবনা অধিক বেশি। সেটি কি? সেটি হলো দশ অবতার স্তোত্রম পাঠ্যাংশ অবলম্বনে দশাবতারের কাহিনী নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে বলে যে পরশুরাম অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার সম্পর্কে আলোচনা করো, বা যদি বলে যে কোনো একটি অবতার সম্পর্কে আলোচনা করো, বা যদি বলে যে 10 অবতারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই রকম ভাবে ঘুরিয়ে যদি দেয় সেই কিন্তু উত্তরটা কি হবে? একই হবে। তো তারপরে দেখো রয়েছে কি? রয়েছে মেঘদূতম। এই মেঘদূতম থেকে আমি 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো মেঘদূত পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু আলোচনা করো। এবং দ্বিতীয় যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো মেঘদূত পাঠ্যাংশ অবলম্বনে বিরোহী যক্ষের বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, যদি বলে মেঘদূত পাঠ্যাংশ অবলম্বনে যে কোনো একটি শ্লোকের ব্যাখ্যা করো, উত্তর কিন্তু একই হবে। এবং তৃতীয় যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো যক্ষ মেঘকে কি বলেছিল। এবং চতুর্থ যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো মেঘদূত পাঠ্যাংশ অবলম্বনে অলকাপুরীর বর্ণনা দাও। এই কটাই প্রশ্ন যদি তোমরা অভ্যাস করে যাও তাহলে মেঘদূত থেকে কিন্তু প্রশ্ন জানা আসার সম্ভাবনা অধিক বেশি। তো এইবারে দেখো, তোমাদের নাট্যাংশ রয়েছে কটা? একটি। কি? সেটি হলো ভারত বিবেকম। এই ভারত বিবেকম নাট্যাংশ থেকে দুটি বড় প্রশ্ন পড়ে, লিখতে হয় কটা? একটি। এই ভারত বিবেকম নাটক থেকে এই বছর আমি 5টি প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। তার মধ্যে যে প্রশ্নগুলি অধিক গুরুত্বপূর্ণ সেগুলি একটু শুনে নাও।
প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সুরেন্দ্রনাথের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো। তারপরে যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো নরেন্দ্রনাথের চরিত্র বর্ণনা করো। এবং তৃতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি সেটি হলো পাঠ্যাংশ অবলম্বনে শ্রী রামকৃষ্ণদেবের মানসিক ব্যাকুলতার পরিচয় দাও। এবং তারপরে যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো বিবেকমের উল্লেখিত গানগুলির বিষয়বস্তু আলোচনা করো। অথবা এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে বলে যে ভারত বিবেকম নাটক অবলম্বনে যে কোনো একটি গানের বিষয়বস্তু আলোচনা করো, অথবা যদি ঘুরিয়ে বলে যে ভারত বিবেকম নাটকের প্রথম গানটি বা দ্বিতীয় গানটির বিষয়বস্তু আলোচনা করো, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। এবং এখান থেকে শেষ যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন্দ্রনাথের সাক্ষাৎকারটি বর্ণনা করো। এই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে বলে যে শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন্দ্রনাথের কথোপকথনটি বর্ণনা করো, উত্তর কিন্তু একই হবে। তো এই গেল নাটক অংশের সাজেশন। এবারে আমরা চলে যাচ্ছি সাহিত্যের ইতিহাসে। এই সাহিত্যের ইতিহাস থেকে মনে রাখবে যে দুটো প্রশ্ন পড়ে লিখতে হয় কটা? একটা। তো এখান থেকে এই বছরের জন্য যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ সেটি হলো ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। এবং দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো ভারতীয় গল্প সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান নিরূপণ করো। এবং তৃতীয় যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ সেটি হলো ভারতীয় গল্প সাহিত্যে হিতোপদেশের স্থান নিরূপণ করো। এবং চতুর্থ যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ সেটি হলো ভারতীয় গল্প সাহিত্যে কথাশরীতের স্থান নিরূপণ করো। এই চারটি প্রশ্ন যদি এই বৎসর তোমরা অভ্যাস করো তাহলে সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের কিন্তু প্রশ্ন জানা এসে যাবে। যদি কেউ তোমরা একটা এক্সট্রা পড়তে চাও তাহলে ভারতীয় সমাজ জীবনে রামায়ণের প্রভাব, এই প্রশ্নটি তোমরা দেখে যেতে পারো। তো তারপরে দেখো রয়েছে ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণ পাঠ থেকে আমি মোট 4টি ভাব সম্প্রসারণকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। প্রথম যে ভাব সম্প্রসারণটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো জানজা মোগা বরন্দি গুণে নাধমে লব্ধ কামা। এই ভাব সম্প্রসারণটি এই বছরের জন্য অধিক 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 গুরুত্বপূর্ণ, হয়তো তোমাদের পরীক্ষাতে চলেও আসতে পারে। তো তারপরে দেখো আমি যে ভাব সম্প্রসারণটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো ছলয়সী বিক্রমেন বলিম অদ্ভুত ভবন। এই প্রশ্নটিও এই বছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যে ভাব সম্প্রসারণটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো প্রীতঃ প্রীতি প্রমুখং বচনং স্বাগতং ব্যজহারঃ। এই ভাব সম্প্রসারণটিও কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যে ভাব সম্প্রসারণটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো কদাচিদং ব্রাহ্মণ্য গো শব্দেন বুদ্ধতে তৎ অনর্থ অয়ং মমারম্ভঃ স্যাৎ। এই ভাব সম্প্রসারণটিও কিন্তু এই বছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবং এই সাজেশনটির কোন কোন প্রশ্ন তোমাদের অভ্যাস হয়ে আছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। এবং যদি সাজেশনটি দেখে তোমরা সামান্য উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক করে দিও। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো এইরকম এডুকেশনাল মূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।